তহা সিদ্দিকী দুদিন আগেই আমি দেখছিলাম, তিনি বলছেন যে ইতিমধ্যেই মুসলিম ভোটে কিন্তু ফাটল ধরেছে এবং সেটা তারা অ্যান্টি মমতা। এবং এটা তো ঘটনা যে যেটা বলা হচ্ছিল যে মমতা হচ্ছে মুসলিমদের বা সংখ্যালঘুদের মসিহা, তিনি রেড রোডে নামাজ পড়ে মুসলিমদের বন্ধু হয়ে গেলেন। কিন্তু এটা তো সব না, আসল কথা দেখতে হবে যে গ্রাউন্ড রিয়ালিটিটা কী এবং সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে। বলা হয়েছিল 10,000 মাদ্রাসা হবে, 10,000 মাদ্রাসা কোথায়, 1,000 মাদ্রাসাও হয়নি। তারপরে মুসলিমরা এখনও যে 10 বছর আগে বা 15 বছর আগে যে তিমিরে ছিল, আজকেও সেই তিমিরেই আছে। আজকে সরকারি পদ এমনিতেই তো লক্ষ লক্ষ শূন্য পদ, সেখানে বা একটু অফিসার লেভেলে যে সমস্ত পোস্ট আছে তাতে মুসলিমদের কত পার্সেন্ট, এটা একটা প্রশ্ন আছে। আগে যে ছিল এমনটা নয়, কিন্তু যেটা মমতা দাবি করে যে আমি অনেক কিছু করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দাবি করেন মুসলিমদের জন্য তিনি অনেক কিছু করেছেন, কিন্তু তার কোনো প্রতিফলন বাস্তবে দেখা যাচ্ছে না। তিনি হয়তো একগাদা পরিসংখ্যান দিয়ে দেবেন যে সংখ্যালঘুদের জন্য আমি এই করেছি সেই করেছি, কিন্তু বাস্তব অবস্থাটা খুবই খারাপ। সম্প্রতি যদি আমরা দেখি মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের অবস্থা সেই তিমিরে রয়েছে, যেটা 10 বছর আগে ছিল বা 15 বছর আগে ছিল, কোনো উন্নতি হয়নি। তারপরে আইএসএফ ইতিমধ্যে যথেষ্ট কিন্তু একটা মজবুত সংগঠন করেছে। আবার একইভাবে মিমও কিন্তু বিভিন্ন জেলায় তারা আস্তে আস্তে মাথা চাগার দিয়ে উঠছে। ইতিমধ্যে আবার মৌসুম নূর, যিনি গনি খানের ভাগ্নি, তিনি আবার কংগ্রেসে ফিরে এসেছেন এবং সেটা একটা চাপের ব্যাপার হবে। মুর্শিদাবাদ থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা যদি ধরি বা উত্তর দিনাজপুর, সেখানে কংগ্রেসের একটা বেস আছে এবং মৌসুম ফিরে আসায় মালদায় কিন্তু সংখ্যালঘু ভোট মমতার দিক থেকে একদম মুখ ফিরিয়ে নেবে, এটা প্রায় বলাই চলে। আমরা ওভারঅল যদি দেখি 2011 সেন্সাস অনুযায়ী ওভারঅল মুসলিম পপুলেশন হচ্ছে, মুসলিম ভোট হচ্ছে মানে মুসলিম 27% এবং মুসলিম জনসংখ্যা প্রায় 2.5 কোটি। তার মধ্যে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে 27% এবং এটা 2011 সেন্সাস অনুযায়ী। ইতিমধ্যে 2021 সেন্সাস হয়নি, এর মধ্যে সেই সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেটা 27 কেন, সেটা 30+ হয়ে যেতে পারে, যেহেতু আর কোনো সেন্সাস হয়নি। তার মধ্যে আমরা দেখছি যে মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদে যেমন সবচেয়ে বেশি, প্রায় 70% কাছাকাছি মুসলিম পপুলেশন, মালদহে 55% ওপরে, উত্তর দিনাজপুরেও কাছাকাছি। ওভারঅল 11টা জেলায় কিন্তু মুসলিম কনসলিডেশন বেশ ভালো মতো আছে এবং অন্তত 100টা, 294টা সিটের মধ্যে অন্তত 100টা বিধানসভা ক্ষেত্র যেখানে মুসলিমরা একটা বড় ফ্যাক্টর। এবং এবারে এটা বলা চলে। তারপরে যেটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এবারে সিপিএম কিছুটা গা ঝাড়া দিয়ে উঠেছে সিপিএমের মিটিং মিছিলগুলোতে এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও সিপিএমের কিন্তু মিছিল মিটিংগুলোতে উপচে পড়া ভিড় হচ্ছে। এখন আমি বলছি না যে ভোটটা একটা সময় মুসলিম ভোট ব্যাঙ্ক বা সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সিপিএমের ছিল সেটা পুরোটাই আবার কাম ব্যাক করবে, সেটা হয়তো না, কিন্তু সিপিএমের পক্ষেও একটা মুসলিম কিন্তু কাম ব্যাক করতে পারে। সেটা হয়তো পার্সেন্টেজে বড় কিছু হবে না। সব মিলিয়ে সোফার অ্যাজ সংখ্যালঘু ভোট ইজ কনসার্ন, এবারে মমতার কিছুটা একটা ব্যথা আছে। এবং দাদা উল্টো দিকে দেখা যাচ্ছে যে এসআইআর হচ্ছে, ফলত সেখানেও অনেকটা ভোট কাটার মানে ভোটার তো চলে যাচ্ছে সেক্ষেত্রে। এসআইআর একটা বড় মাথা ব্যথা তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এত গোজামিল দিয়ে ভোটার লিস্টটা তৈরি হয়েছিল, নির্বাচন কমিশনের অনেক দোষ আছে, এত তাড়াহুড়ো করে হয়তো করা ঠিক হয়নি, কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে যাতে একটা ভোটার লিস্ট স্বচ্ছ হয় এবং নির্ভুল হয়,
যাতে কোনো অবৈধ ভোটার, মৃত ভোটার, জালি ভোটার তারা যাতে ভোটার লিস্টে না থাকতে পারে। আবার একটা বৈধ ভোটারেরও যেন নাম বাদ না যায়, সেটাও দেখা উচিত। যদি নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকে, যদি এটা সদিচ্ছাই থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই ওয়েলকাম করব যে এসআইআরটা হোক, স্বচ্ছভাবে হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছিল আমি জীবন থাকতে এসআইআর হতে দেব না, কিন্তু তিনি তো এসআইআর হতে দিলেন। আবার তিনি বলেছিলেন ওয়াকফ আইন এখানে কার্যকর করতে দেব না, কিন্তু তিনিই কার্যকর করলেন। এবং এইসব কারণে, যেটা আগে বলা উচিত ছিল, যাই হোক বাই প্রসঙ্গ এসে গেল, যে ওয়াকফ নিয়েও এখন মুসলিমরা বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ধোঁকা দিয়েছেন। তিনি ওয়াকফ, এবং তিনি বলেছিলেন বলেই আমরা দেখেছি মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, শামশেরগঞ্জে ওই ওয়াকফ আইনের প্রয়োগ নিয়ে কি ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে, এবং তখন সেটাকে তিনি অ্যালাউ করেছেন। সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে, লোকজন মারা গেছে। সম্প্রতি আমরা দেখলাম দাঙ্গা হয়েছে, সেখানেও সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। সব মিলিয়ে মুসলিম ভোট কিন্তু একটা এবারে বড় ফ্যাক্টর হয়ে যাবে। পাশাপাশি যেটা তুমি বললে এসআইআর, যেটা এসআইআরে যে পরিমাণ নাম বাদ যাচ্ছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আতঙ্কের কারণ। যদি এইসব স্বচ্ছভাবে নির্বাচন কমিশন মানে ভুতুড়ে ভোটার, মৃত ভোটার এদেরকে বাদ দিয়ে দিতে পারে, তাহলে এবারে সত্যি বলা যায় যে তৃণমূলের অত সহজে তৃণমূল হয়তো, শেষ কথা কেউ বলতে পারে না, ভোটের ফলাফল তো আগাম আমরা বলতে পারি না, কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে সাদা চোখে, তাতে কিছুটা হলেও তৃণমূল এবার আতঙ্কে আছে।